ব্রেকিং নিউজ। ভারতে ঢুকে পড়েছেন চীনা সেনাবাহিনী, ভারতের কিছু অংশ দখল করে নিয়েছে। দর্শক, এখন নরেন্দ্র মোদী কি করবে? নরেন্দ্র মোদী কি আবার উল্টো চীনের জায়গা দখল করবে, নাকি এদের মধ্যে একটা সংঘাত তৈরি হবে? দর্শক, ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে ভারতের কোন অংশ সেনাবাহিনী দখল করে নিয়েছে আর চীনা সেনাবাহিনী ভারতে প্রবেশ করে ফেলেছে। দর্শক, খুবই অবাক করে একটি কাণ্ড। কিন্তু সোশ্যাল মিডিয়া, পুরো আন্তর্জাতিক মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে যে ভারতে ঢুকেছে চীনের সেনাবাহিনী। ভাবা যায়? আপনারা বিষয়টি দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছেন চীনের পিপলস লিবারেশন আর্মি। সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্যাম্প তৈরির পাশাপাশি স্থানীয় আদিবাসীদের চরণভূমি ও কৃষিজমি সহ বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে তারা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকায় প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনছিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের নাহ আদিবাসীদের একটি সংগঠন দাবি করেছে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনা বাহিনী ইতিমধ্যেই পাকাপোক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তাদের এই দখলদারির ফলে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ, বনজ সম্পদ সংগ্রহ এবং পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। না আদিবাসীদের সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদের আপার সুবানছিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি দিয়েছেন। কেরুচাঁদের বলেন, ওই জমি আমাদের পূর্বপুরুষদের, সেখানে বহু যুগ ধরে আমাদের মানুষেরা শিকার, পশুচারণ এবং চাষাবাদ করেছেন। কিন্তু কয়েক বছর আগেও যেসব জমিতে আমরা অবাধে চলতাম সেগুলো এখন চীনা সামরিক বাহিনীর দখলে চলে গেছে। স্মারকলিপির তথ্য অনুযায়ী সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া আপার সুবনছিরি জেলার তাকসিং রাজস্ব সার্কেলের আওতাধীন অন্তত 5টি গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে চীনা সামরিক বাহিনীর স্থায়ী পরিকাঠামো ও সড়ক নির্মাণ করেছেন। আশফিলা এলাকার উইং এবং পানি আর মারপান পোত্রাং ও তিন ডিং টাংয়ের চীনের এই দখলদারির ঘটনা ঘটেছে। এসব অঞ্চলের কয়েকটি স্থানকে স্থানীয়রা পবিত্র তীর্থস্থান হিসেবেও বিবেচনা করেন। কেরুচাঁদের জানান, প্রায় 12 বছর আগে থেকেই মাঝে মধ্যে ওই এলাকাগুলোতে চীনের সেনাবাহিনী ঢুকে পড়তো, কিন্তু 2020 সালে তারা কৌশলগতভাবে, পরিকল্পিতভাবে, পাকাপোক্তভাবে এই ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেয়। কার্যরত ওই সময় থেকে স্থানীয় গ্রামবাসীদের সেখানে যেতে বাধা দিচ্ছে চীন সেনাবাহিনী। তিনি ক্ষোভ প্রকাশ করেন, তাংসিং এলাকার চীন সামরিক বাহিনীর তৎপরতায় গত ও উদ্দেশ্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আমাদের নিজেদের ভূমি হারাচ্ছি। এ বিষয়ে স্থানীয় নাসো এলাকার বিধায়ক নাকামা নালো বলেন, বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, তাই আদিবাসী সংগঠনের তোলা অভিযোগগুলো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ও গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন। অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই অনুপ্রবেশের দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছেন, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের অভিযোগ করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভুল ও ভিত্তিহীন। এছাড়া জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, বছর কয়েক আগে লাদাখেও একইভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। তবে সে সময় ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, লাদাখে ভারতের 1 ইঞ্চি ভূখণ্ডও চীন দখল করতে পারেনি। দর্শক, বিস্তারিত আপনারা শুনতে পারলেন, আমি আর কি বলবো। বিস্তারিত A to Z আপনারা জানতে পারলেন। চীনা সেনাবাহিনী ভারতে ঢুকে কোন কোন ভূখণ্ড দখল করেছে। তারা 2020 সাল থেকেই এটা করা শুরু করেছে, আর এখন পাকাপোক্তভাবে তারা দখল করে সেখানে মনে করেন তাঁবু করতেছে, সেখানে স্থায়ীভাবে থাকার একটা ঘরও করতেছে। তারা ওখানে আপনার এই সেনাবাহিনীর একটা ক্যাম্প বানাচ্ছে। তো সবকিছু মিলে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন। দর্শক, আপনাদের যদি কিছু মন্তব্য থাকে ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।